মাল্টিপ্লেসে মুক্তি নয়, সুমিত দাসের পরিচালনায় কুয়াশার আড়ালে এক নতুন ধরনের মুক্তি পেতে চলেছে। সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেতে চলেছে সুমিত দাসের পরিচালনায় কুয়াশার আড়ালের সিনেমা। লক্ষ্মী পুজোর আশেপাশে এর মুক্তির সম্ভাবনা, নবাগতদের নিয়ে কাজ, এই এক নতুন পুরাতন ধারাকে ভাঙতে চলেছে সুমিত দাসের এই পরিকল্পনা। দেখে নেব তার কিছু ঝলক। অসাধারণ অসাধারণ। আমরা আমার একটু ওই কী বলে মোশন সিকনেস আছে, যখন আমরা গিয়েছি তো অবস্থা ভীষণ খারাপ। তারপর আমরা যখন শুরু করেছি তো যখনই শুরু করতে যাচ্ছি বৃষ্টি হয়ে গেল। এবার রাত্রেবেলা যখন আমাদের প্ল্যান করছি তখন বৃষ্টি হচ্ছে, ইনডোর করতে যাচ্ছি না কারণ টুপ 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 করে আওয়াজ হচ্ছে, সাউন্ডের প্রবলেম হচ্ছে, লাইট চলে যাচ্ছে বারবার। তো ইট ওয়াজ ভেরি, যেটা বললাম যে চ্যালেঞ্জিং এক্সপিরিয়েন্স। পাহাড়ে শ্যুট করা তো এত সোজা নয়, দেখতে ভালো লাগবে অনস্ক্রিন। অনেক অসাধারণ, আমাদের ডিওপি সৈকত অসাধারণ কাজ করেছেন। অ্যান্ড তো এই চ্যালেঞ্জেস, ছোটো ছোটো চ্যালেঞ্জেসগুলো বলতে ভীষণ সোজা লাগছে, এখন মজা লাগছে, কিন্তু ওই সময় ভীষণ বিরক্ত লাগতো কারণ সময় চলে যাচ্ছে। আর পাহাড়ে তো খুব তাড়াতাড়ি সানসেট হয়ে যায়, তো ওইটাও একটা মাথার মধ্যে সবসময় থাকতো। তো সানসেট হয়ে যাবে, লাইট পড়ে যাবে, ইনডোর করতে হবে, তারপরে ওই অসময়ে বৃষ্টি হচ্ছে, বা আমাদের টাইমিংটা যখনই আমরা ভাবছি যে বাইরে রাস্তায় শ্যুট করবো তখনই ও মেঘ হয়ে যাচ্ছে, আলো চলে যাচ্ছে। তো এইগুলো সবথেকে বেশি চ্যালেঞ্জিং ছিল। এছাড়া তো আমরা খুব মজা করে শ্যুট করেছি, মানে হচ্ছে বৃষ্টি, ঠিক আছে, ইটস ওকে, বাট মজা খুব করেছি। অভিজ্ঞতা তো ভীষণ ভালো, মানে ওটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সুমিতদার সিনেমা মানেই সেটা খুব মজা করে আমরা সকলেই অভিনয়টা করেছি, কাজটা করেছি। চরিত্রটার নাম মেঘলা। মেঘলা একটু অন্যরকম, তার নর্মাল মানুষের থেকে একটু আলাদা। বেশি সময়টা পর্দাতে সেইভাবেই মেঘলাকে দেখা যাবে। আমার সবসময় একটা চেষ্টা থাকে যে যদি একটু অন্যরকম ক্যারেক্টার পাই, সেটা সুমিতদা আমাকে দিয়েছে। আমি চেষ্টা করেছি সেইভাবে চরিত্রটাকে ফুটিয়ে তোলার। একটাই, মানে আমি না এর আগেও থ্রিলার গল্প বলেছি, ঠিক আছে, অ্যাকশন প্যাক গল্প বলেছি, কিন্তু আমার মাঝে মাঝে কোথাও বারেই মনে হতো যে আমি হয়তো মানে হয় না, মানে সম্পর্কের গল্প খুব ভালো বলতে পারি আগের কিছু ছবি দিয়ে। কিন্তু এই বারেই হলে গিয়েও যেটা মিস করছিলাম, ওটিটিতেও মিস করছি, সম্পর্কের গল্প, পারিবারিক গল্প কোথাও যেন মিস হচ্ছে। তো আমরা যেটা বারেই চাই, বা আমি যেটা বারেই চেয়েছিলাম, যে মানুষ আসুক, প্রত্যেকটা মানুষ আসুক, এসে দেখুক হলে গিয়ে সিনেমা। যে আজকের দিনে থ্রিলারের বাইরে গিয়েও যে বাঙালির মূল জায়গা ছিল পরিবারতন্ত্র বা পারিবারিক ছবি, সেইটা কোথাও অডিয়েন্স পাক, যেটা মিসিং ছিল, সেই জায়গা থেকেই ছবিটা ভাবনায় আসা। প্রথমত তো নর্থ বেঙ্গল সবারই প্রিয় জায়গা, যেখানেই ক্যামেরা ওপেন করবে সেটাই সুন্দর জায়গা। কিন্তু স্পেশাল যেটা একটা ছোট্ট গ্রামে, মানে যেটা একদম স্পিক অ্যান্ড স্প্যান একটা মানে গ্রাম, যেখানে শুধু পাখির আওয়াজ শোনা যায়, মানে এটা ছুঁচ পড়লেও আওয়াজ হবে এরকম ব্যাপার। এত নিস্তব্ধতার মধ্যে এত শান্তিপ্রিয়ভাবে আমরা শুটিংটা কমপ্লিট করতে পেরেছি, কোনো ডিস্টারবেন্স নেই। টিমও খুব ছোট ছিল, এবং এই সিনেমাটার মধ্যে 6-7 জন কি 8 জন আর্টিস্টই পুরো সিনেমাটা তৈরি হয়েছে, তাই খুব বড় গ্যাঞ্জার ছিল না। তো সব মিলিয়ে খুব হ্যাপিলি প্রকৃতির কোলে এবং ভালো ডিরেক্টরের গাইডেন্সে, এবং আমাদের ডিওপি সৈকত আর সুমিতদা আমাদের ডিরেক্টর, ওদের যে যুগলবন্দিটা ছিল, অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের খুব সুবিধে হয়েছে কোঅর্ডিনেট করতে, সেটা একটা বিষয়। আর ডেফিনেটলি থ্যাঙ্কস টু নেচার, ওই পরিবেশে গেলে বোধহয় সব কিছুই বোধহয় ভালো হয়। অ্যাকচুয়ালি এটা আমার সুমিতদার সঙ্গে দ্বিতীয় কাজ। সুমিতদার সাথে এর আগে আমি 6 বছর আগে কাজ করেছিলাম। ফার্স্ট অফ অল আমি প্রচণ্ড খুশি এইটা ভেবে যে ফার্স্ট টাইম কোনো ডিরেক্টরের ক্যারেক্টার ভাবার সময় ফার্স্ট প্রেফারেন্স আমি ছিলাম। তো সুমিতদা যেটা আমাকে বলেছেন, তো ওটার জন্য আই ওয়াজ ভেরি হ্যাপি যে কোনো ডিরেক্টর ফার্স্ট প্রেফারেন্স আমি ছিলাম অ্যাবাউট এনি ক্যারেক্টার। এবং যেভাবে সুমিতদা গল্পটাকে এগিয়ে নিয়ে গেছে, আই বিলিভ ওই সেন্টিমেন্টাল ড্রামা কাইন্ড অফ আ ফিলিংটা ডেফিনেটলি হবে, অডিয়েন্সরা কানেক্ট করতে পারবে, অ্যান্ড ইটস এ ভেরি ইমোশনাল স্টোরি। সো ওই জন্যই সুমিতদা বলেছে এটা একটি অন্য ধারার ছবি, আশা করছি সবার ভালো লাগবে। প্রেস কনফারেন্সের মাধ্যমে কুয়াশার আড়ালের মুক্তির পথ চড়া শুরু হলো আজ থেকে। ক্যামেরায় কৌস্তবের সঙ্গে শ্রয়েতা, বাংলা হান্ট, কলকাতা।